এত সুন্দর মিষ্টি কুমড়ার শাক দেখে একদম ভালো লাগতেছিল। এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় দেখি যে একদম টাটকা শাকের আগাগুলো, শুধু আগা, পুরা অনেকগুলা লতানো শাক থাকে সেটা না, শুধু গাছের এই ডগাগুলো একদম এত কচকচে ছিল, সেগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল। তারপরে নিয়ে আসলাম, এসে কীভাবে কী রান্না করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। বলুন এটা কি বানিয়েছি এই শাক দিয়ে? অবশ্য অনেকে বুঝতে পারবেন, আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না। আর এখানে দেখুন, যারা যারা পছন্দ করেন খুদের ভাত, ভর্তা, মাছ ভাজা, মাছের তরকারি, অনেক কিছু ছিল। সেই একটা মাটির প্লেট সাজিয়ে নিয়ে খেতে বসে গেলাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এরকম খাওয়ার তৌফিক দান করুক, রিজিক দান করুক, আমিন আমিন। তো যারা যারা দেখবেন সবাই শুকরিয়া বলে দিবেন, আলহামদুলিল্লাহ বলে দিবেন, মাশাআল্লাহ বলে দিবেন। আর এখানে পুটিন বানিয়েছি, বাবিকে দিয়ে ডালতেছিলাম পুটিনটা। দেখুন কেমন হচ্ছে, তাকিয়ে থাকুন, খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে পুটিনটা। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখুন এখনও মিষ্টি কুমড়ার ডগা শাকগুলো নিয়েছি, এত সুন্দর, কারণ আমার কুড়তে বসে আমার এত ভালো লাগতেছিল যে মানে এত মোটা মোটা ডোগাগুলো ছিল, খুবই সুন্দর। অবশ্য ঢাকা শহরে কোনো কিছু না পাওয়া সম্ভব নয়, সব কিছুই পাওয়া যায়। আমি যখন যেটা খেতে ইচ্ছা করে আমি কিন্তু তখনই সেটা কিনে নিয়ে আসতে পারি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছুই পাওয়া যায়, কিন্তু একটু মেডিসিন মারা থাকে সম্ভবত। সেটা তো আর একদম গাছ থেকে পেরে আনে খাওয়া সম্ভব না। আর দেখুন আমার হাতটা কীভাবে পুড়ে গেছে। অবশ্য রান্না করতে গেলেই প্রতিদিনই আমার হাতে ঠুসা পড়ে। দেখুন কি দাগটা হয়ে একদম বিশ্রী হয়ে গেছে হাতটা। শাকের পাতাগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করব, আর ডোগাগুলো আলাদাভাবে রান্না করে নিব। আমার কিন্তু শাকটা খেতেই খুবই ভালো লাগে, মাছ মাংসের চেয়ে কিন্তু শাক খেতে ভালো লাগে, ভর্তা ভাত খেতে ভালো লাগে। আর এত পরিমাণ গরম পড়েছে, এই ধরনের খাবার কিন্তু খেতে খুবই মজার। যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার কাছে থাকলে অবশ্যই চলে আসবেন, আপনাদেরকে নিয়েই আমি খাবো। আমি দেখুন শাকগুলোকে একটা একটা করে ভালো করে দেখে বেছে নিচ্ছি, কারণ সবুজ কালারের পোকা থাকে শাকের মধ্যে। আপনারাও যারা শাক পরিষ্কার করে নেবেন অবশ্যই ভালো করে খেয়াল করে পরিষ্কার করে নেবেন, তারপরে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নেবেন। তা আমি এখন বাঁশপাতা চেপা শুটকি দিয়ে এই শাকের পাতাগুলো দেখুন কীভাবে কুচিয়ে একটা বাগার ভর্তা বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আপনারা ঠান্ডা জ্বর হলেও একদম পেট ভরে ভাত খেতে পারবেন, খুবই মজার। আর শুটকিটাও এত সুন্দর গ্রান আসছিল, পুরো গড় আমার একদম গ্রানে ভরে গিয়েছিল। তো দেখুন শুটকির ভর্তাটা আমি তেল কম দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে আরও অনেক তেল দিতে পারেন। ভর্তাটা কালার লাস্ট মুহূর্তে কি সুন্দর হয়েছে দেখুন আপনারা। কালারটা ভিডিওতে আসছে কিনা অবশ্য বলতে পারবো না, কিন্তু সরাসরি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এত মজা হয়েছিল, অবশ্য আপনারা ভিডিওর মধ্যে খেয়ে নেবেন। আর যারা ভিডিওটা দেখেছেন আমার বাসার কাছে থাকলে অবশ্যই আসবেন, আমি আপনাদেরকে বানিয়ে খেয়ে দেবো। ভর্তাটার কালার দেখেছেন কি সুন্দর হয়েছে, এত সুন্দর ভর্তার কালার হয়েছে, মানে যেটা দেখে সুন্দর সেটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে, খুদের ভাত, তারপরে নর্মাল ভাতের সঙ্গে, পান্তা ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না। আর দেখুন এখানে কত রকমের ভর্তা। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমরা এত রকমের ভর্তা খাচ্ছি প্রতি মাসে মাসে ভর্তা, মানে যেটা খেতে ইচ্ছা করছে সব ভাবিরা মিলে কিন্তু আমরা প্রতি মাসেই এরকম একটা খাবারের আয়োজন হয়। আর আমাদের সবাই মিলে কিছু সঞ্চয় করার চেষ্টা করি সব ভাবিরা মিলে।
তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর সবাই অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন, আমরা যেন সারা জীবন এরকমই থাকতে পারি। কারণ মিলেমিশে থাকা কিন্তু খারাপ কিছু না। আমরা কিন্তু এখানে সমিতি নিজেরা কিছু সঞ্চয় করি আর একটু আনন্দ করি, এইটুকুই। কোনো কুটনামি, কোনো খারাপ কোনো কিছু আমাদের এখানে হয় না। আল্লাহ যেন আমাদের এভাবেই রাখেন, সবাই একটু দোয়া করে দেবেন। আর আপনারাও চেষ্টা করবেন এরকম করার জন্য। আপনারাও নিজেদের মধ্যে যারা যারা আছেন কিছু না কিছু মাসে কিছু সঞ্চয় করার চেষ্টা করবেন, অবশ্যই কাজে আসবে বিপদের দিনে। আর দেখুন খুদের ভাত আর এই খাবারের আয়োজনটা দেখেই কিন্তু মুখে পানি চলে আসে। সাথে লেবু ছিল, সালাদ ছিল, নর্মাল ভাত ছিল, মাছের একটা তরকারি ছিল, রুই মাছের। তো সেটা তো আর এটার মধ্যে নেওয়া যায় না, কারণ ভর্তাগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন একটা পুডিং বানিয়ে নিলাম। পুডিংটা কেমন হয়েছে অবশ্যই সবাই তাকিয়ে থাকুন, দেখুন যে কেমন হয়েছে। আমি ক্যামেরাটা ধরেছিলাম আর পাশের বাবিকে দিয়ে পুডিংটাকে নামাচ্ছিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। আর কালারটা, ক্যারামেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।